ফেসবুকের মধ্যে বর্তমানে আপনারা যারা কাজ করছেন অনেকেরই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি কিন্তু অন করতে পারছেন না। আপনারা যখন আপনাদের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে যাচ্ছে তখন যখন আপনারা ফেসবুকের কাছে আবেদন করছেন আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি এনেবল করার জন্য, তখন কিন্তু ফেসবুক আপনার ফেসবুক পেজটি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন থেকে রিজেক্ট করে পাঠিয়ে দিচ্ছে এবং 1 মাস পর বা 1 সপ্তাহ পর আবারও আপনাকে সময় দিচ্ছে ফেসবুকের কাছে আবেদন করার জন্য। আবারও আপনি আবেদন করছেন, আবারও কিন্তু আপনাকে ফিরিয়ে দিচ্ছে ফেসবুকের তরফ থেকে। এইভাবে আপনি 3 থেকে 4 বার বা 5 বার অলরেডি ফেসবুকের কাছে আবেদন করে দিয়েছেন, কিন্তু বারবারই আপনার ফেসবুক পেজটি রিজেক্ট হয়ে ফিরে আসছে। তো বন্ধুরা, আপনার ফেসবুক পেজটি ইনস্ট্রিম অ্যাড থেকে কেন বারবার রিজেক্ট হয়ে ফিরে আসছে এই সম্পর্কিত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি চান আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি এনাবল করতে এবং বারবার এই রিজেক্টের হাত থেকে রেহাই পেতে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সঠিক পন্থাটি অবলম্বন করে ফেসবুকের কাছে আবেদন করলে আপনি পুনরায় ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি কিন্তু পেয়ে যাবেন আপনার ফেসবুক পেজের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে আমি যখন ফেসবুক রিলেটেড আবারও এমন ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করি সাথে সাথে যেন আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি রিজেক্ট হওয়ার যে প্রধান কারণগুলো আছে সেগুলো আগে আলোচনা করব এবং লাস্টে আলোচনা করব কিভাবে আপনি আপনার এই ফেসবুক পেজটি রিজেক্টের হাত থেকে রেহাই করবেন এবং আপনার ফেসবুক পেজের মধ্যে দ্রুত মনিটাইজেশন অন করে নেবেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি রিজেক্ট হওয়ার প্রধান যে কারণগুলো আছে সেটি হলো আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন ইস্যু আসা, আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসা, অথবা আপনি কারো কপি কন্টেন্ট ইউজ করছেন, এই জাতীয় কারণে কিন্তু বেশিরভাগ রিজেক্ট হয়ে থাকে। তো বন্ধুরা, আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন রিজেক্ট হওয়ার পর যদি কোনো ভায়োলেশন ফেসবুক ধরিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু সহজ হয় যে আসলে সেই ভায়োলেশনটি ঠিক করার জন্য। তো বন্ধুরা, যখন আপনি ফেসবুকের কাছে আবেদন করেন ইনস্ট্রিম অ্যাডের জন্য, তখন যদি আপনাকে রিজেক্ট করে দিয়ে সেখানে পলিসি ইস্যু ধরিয়ে দেয়, এর মধ্যে যে পলিসি ইস্যুগুলো আছে সেগুলো হলো লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, আবার অনেক সময় দেখা যায় পার্টনার মনিটাইজেশন পলিসি, আবার অনেক সময় আছে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন। তো বন্ধুরা, এই বিষয়গুলো আসলে আপনি কিন্তু সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি নতুন করে পাওয়ার জন্য কিন্তু কাজ করতে পারেন। তো বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক পেজটি যদি অলরেডি রিজেক্টেড হয়ে আসে সেই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাবেন, যাওয়ার পর সেখানে গিয়ে দেখবেন আপনার প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন আছে। সেই পেজ রিকমেন্ডেশন অপশনের উপর ক্লিক করবেন। পেজ রেকমেন্ডেশন অপশনের উপর ক্লিক করার পর নিচের দিকে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবেন। আমার এই পাশে স্ক্রিনে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। এখানে গেলে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনের মধ্যে গেলে নিচের দিকে দেখতে পাবেন মনিটাইজেশন নামে একটি অপশন আছে। সেই মনিটাইজেশন অপশনে যখন আপনি ক্লিক করবেন, আপনারা দেখতে পাবেন কী কারণে ফেসবুক আপনার ফেসবুক পেজটি ইনস্ট্রিম অ্যাড থেকে রিজেক্ট করে পাঠিয়ে দিল। যদি আপনাদেরকে এই বিষয়টি দেয়, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পুনরায় আপনারা ফেসবুক পেজের মধ্যে এনাবল করে নিতে পারবেন সেই ভুলগুলো শুধরিয়ে নিয়ে। কিন্তু দেখা গেল অনেক সময় আপনাদেরকে কোনো পলিসি ইস্যুই দেয় না, শুধুমাত্র আপনি ফেসবুকের কাছে আবেদন করলেন, আপনার ফেসবুকের যে আবেদনটি আছে সেই আবেদনটি রিজেক্ট হয়ে চলে আসলো, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি এমন কোনো কিছু ভায়োলেশন করেছেন আপনার ভিডিওর মধ্যে, সেই কারণে আপনাকে কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ফেসবুক দিচ্ছে না। বিশেষ করে যে কারণে আপনার মনিটাইজেশনটি রিজেক্ট করে দেয় ফেসবুক, সেটি হলো আপনার পেজের মধ্যে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে সমস্যা থাকা। তো বন্ধুরা, এই সমস্যাগুলোর মধ্যে হতে পারে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। এই ইস্যুটি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওর মধ্যে সমস্যা আছে এবং এই সমস্যার কারণেই আপনাকে বারবার ফেসবুক কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন থেকে রিজেক্ট করে পাঠিয়ে দিচ্ছে। এর মধ্যে হতে পারে আপনি কারো ভিডিও কপি করে আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করেছেন, অথবা দেখা গেল আপনি আপনার যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন সেই ভিডিওগুলো আপনি সম্পূর্ণ কপি করেননি, হালকা পাতলা কিছু কপি করেছেন, যার জন্য কিন্তু এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসে। এছাড়াও আপনি যদি সম্পূর্ণ ভিডিও কপি করে আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। অথবা দেখা গেল আপনি এমন কোনো ভায়োলেশন করেছেন যার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছে, সেটি আপনাকে আগে থেকে শো করছে না, কিন্তু যখন আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটির জন্য ফেসবুকের কাছে
আবেদন করছেন তখন কিন্তু আপনাকে এই পলিসি ইস্যুটি ধরিয়ে দিচ্ছে, বা তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে এই সম্পূর্ণ বিষয়গুলো খুঁজে বের করতে হবে আগে, যে কোথায় আসলে আপনার সমস্যা আছে। এছাড়াও আপনাকে যে কারণে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন থেকে রিজেক্ট করে দিতে পারে সেটি হলো, আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে সরাসরি কোনো একটি প্রোডাক্ট অথবা কোনো একটি পণ্য অথবা কোনো একটি বস্তু বিক্রি করার কথা বলেন এবং সেই জাতীয় ভিডিও বেশি বেশি তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে কখনোই কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ফেসবুক আপনাকে দিবে না। কেননা যখন আপনি একটি প্রোডাক্ট অথবা পণ্য অলরেডি ভিডিওর মধ্যে বিক্রি করার কথা বলছেন, এই ভিডিওর মধ্যে যারা অ্যাডভার্টাইজার আছে বা ফেসবুকের মধ্যে যারা অ্যাড চালায় এবং যাদের অ্যাডগুলো দেখানোর কারণে আপনার ফেসবুক থেকে টাকা পাই, এই অ্যাডভার্টাইজার যে কোম্পানিগুলো আছে সেই অ্যাডভার্টাইজার কোম্পানিগুলো কিন্তু একটি পণ্যর বিজ্ঞাপনের মধ্যে আপনার তার পণ্যটির বিজ্ঞাপন কিন্তু দেখাবে না। কেননা অলরেডি যারা কাস্টমার আছে তাদের কিন্তু মাইন্ড সেট আপ হয়ে গিয়েছে, তারা এই পণ্যটি কিনবে বা আপনি যে পণ্যটি দেখাচ্ছেন সেই পণ্যটি তারা কিনবে। এই পণ্যর মধ্যে যদি অন্য আরেকটি পণ্যর বিজ্ঞাপন দেখানো হয় সেক্ষেত্রে তারা কিন্তু এখান থেকে বেনিফিট পাবে না বা তাদের বেনিফিট তেমন একটা আসবে না। তাই অবশ্যই আপনাকে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওগুলোর মধ্যে সরাসরি কোনো পণ্য বিক্রয় করা বা কোনো পণ্য আপনি সেল করছেন আপনার দর্শকদেরকে ইনফ্লুয়েন্স করে, এই বিষয়গুলো যদি থাকে তাহলে আপনার এই ভিডিওগুলো থেকে কখনোই আপনি মনিটাইজেশন অন করে নিতে পারবেন না। তো বন্ধুরা, এছাড়াও অন্য যে কারণে হতে পারে আপনার মনিটাইজেশনটি রিজেক্ট হচ্ছে সেটি হলো, আপনি সরাসরি আপনার টাইটেলের মধ্যে বলছেন আপনি কোনো পণ্য বিক্রি করবেন, অথবা আপনার টাইটেলের মধ্যে এমন কোনো ওয়ার্ড লিখেছেন যে ওয়ার্ডগুলোর দ্বারা কোনো পণ্য বিক্রয় করা বা কোনো পণ্য অফার আছে এরকম জাতীয় যদি ওয়ার্ড থেকে থাকে আপনার ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো থেকে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। অথবা দেখা গেল আপনি এমন ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন আসলে সেই ক্যাটাগরির ভিডিওতে অ্যাড দেখানো বা অ্যাড দেখাতে চায় না কোনো অ্যাডভার্টাইজার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই সব ভিডিওতে আপনার মনিটাইজেশন অন করে নিতে পারবেন না। এছাড়াও হতে পারে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন আপনার সেই ভিডিওগুলোর মধ্যে আপনার নিজের ভয়েস নেই অথবা আপনার কোনো ফেস ক্যাম ভিডিও নেই আপনার ফেসবুক পেজের মধ্যে, এর কারণেই কিন্তু আপনার ফেসবুকে মনিটাইজেশনটি অন নাও হতে পারে। তাই অবশ্যই আপনি যখন যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন মাঝে মাঝে আপনার ভিডিওর মধ্যে লাইভ আসার চেষ্টা করুন অথবা আপনার ফেস ক্যাম ভিডিওগুলো ফেসবুক পেজের মধ্যে আপলোড করার চেষ্টা করুন। তাহলে এই ক্ষেত্রে মনিটাইজেশন পাওয়ার সময় আপনার কিন্তু অনেকাংশেই উপকার হবে বা আপনি খুব সহজেই কিন্তু ফেসবুকের মধ্যে মনিটাইজেশনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আসি আমি যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো যদি আপনার ফেসবুক পেজের মধ্যে থাকে তাহলে কিভাবে আপনারা সেটি রিমুভ করবেন। তো বন্ধুরা, পার্টনার মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, এই বিষয়গুলো যদি এসে থাকে তাহলে এই বিষয়ের ভিডিওগুলো চ্যানেলের মধ্যে অলরেডি আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে আসলে এগুলো আসলে আপনারা কিভাবে রিমুভ করবেন। এবং পাশাপাশি আপনার ভিডিওর যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো যদি আপনার ভিডিওতে থেকে থাকে অথবা আপনার যদি টাইটেলের মধ্যে এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। আর অবশ্যই ভিডিওগুলো ডিলিট করার সময় একটি বিষয় মনে রাখবেন, একসাথে কখনোই অনেকগুলো ভিডিও ফেসবুক থেকে ডিলিট করবেন না। একসাথে যদি অনেকগুলো ভিডিও ফেসবুক থেকে ডিলিট করে দেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক মনে করবে আপনার পেজটি হয়তো বা হ্যাক হয়েছে অথবা আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি করছেন, যার কারণে কিন্তু নতুন একটি পলিসি ইস্যু কিন্তু চলে আসতে পারে। এবং একসাথে অনেকগুলো ভিডিও ডিলিট করার মাধ্যমে আপনার ফেসবুক পেজের যে রিচটি আছে সেই রিচগুলো কিন্তু ডাউন হয়ে যাবে। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। আপনার যদি একসাথে বেশি সংখ্যক ভিডিওতে সমস্যা হয়ে থাকে এবং বেশি সংখ্যক ভিডিও ডিলিট করার প্রয়োজন পড়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো প্রতিদিন আপনাকে 1 থেকে 2টি অথবা 3টি ভিডিও ডিলিট করতে হবে এবং পাশাপাশি নতুন ভিডিও আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেই ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এভাবে করলে আপনার ফেসবুক পেজটি ব্যালেন্স থাকবে এবং আপনার ফেসবুক পেজের রিচ ডাউন হবে না এবং ফেসবুকও মনে করবে যে না আপনি রেগুলার অ্যাক্টিভিটি দেখাচ্ছেন ফেসবুকের মধ্যে বা আপনি রেগুলার যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো ফেসবুকের মধ্যে করছেন, এক্ষেত্রে আপনার পেজের কোনো সমস্যা আসবে না। তাই অবশ্যই এই কাজগুলো করবেন এবং পাশাপাশি আপনার ফেস দেখিয়ে এবং নিজের ভয়েস দিয়ে লাইভ করার চেষ্টা করবেন এবং নিজের ফেস এবং ভয়েস দিয়ে কিছু ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনি যদি পারেন প্রতিদিন 2টি করে আপনার ফেস দেখিয়ে এবং নিজের ভয়েসে আমি এখন যেভাবে ভিডিও তৈরি করছি এই জাতীয় ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করবেন এবং প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ধরে লাইভ করবেন। যদি আপনারা একটানা 30 মিনিট ধরে আপনার ফেস দেখিয়ে লাইভ করেন সেই ক্ষেত্রে এই ফেসবুক পেজগুলোর রিচগুলো বৃদ্ধি পায় এবং
আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন এই ভিডিওগুলো কিন্তু নতুন নতুন দর্শকের কাছে পৌঁছায় এবং যখন বেশি পরিমাণ ভিউজ এবং এঙ্গেজমেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে এই সমস্যাগুলো থেকে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজটি সেভ করে নিতে পারবেন। তবে অবশ্যই আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনার কোন ভিডিওতে সমস্যা আছে। যদি যে সমস্যার ভিডিওগুলো আপনি ফেসবুক পেজের মধ্যে রেখেই লাইভ করেন অথবা ভিডিও দেন সেক্ষেত্রে আপনি কোনো এখান থেকে কিন্তু বেনিফিট পাবেন না। তাই অবশ্যই আপনার যে ভিডিওগুলোতে সমস্যা আছে সেই ভিডিওগুলো আগে ডিলিট করতে হবে, তারপরে আপনাকে এই ফেসবুকের মধ্যে এই কাজগুলো করতে হবে। যদি আপনারা এই কাজগুলো করেন তবে কিন্তু আপনার ফেসবুক পেজটি একদম ফ্রেশ হয়ে যাবে এবং ফেসবুকের কাছে মনিটাইজেশন আবেদন করলে আপনি দ্রুত ফেসবুকের কাছে মনিটাইজেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও দিলে আপনাদের বেশি উপকার হবে সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।